কুন্তিঘাটে রেলের ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। সকাল থেকে ব্যান্ডেল কাটোয়া শাখার ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ডাউন কাটোয়া হাওড়া ও কাটোয়া ব্যান্ডেল লোকাল। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে জানানো হয়েছে রেলের তরফ থেকে। কাজের দিনে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। হলুদ কালো ডোরা কাটা, যার প্রত্যেকটা পদক্ষেপ যেন এক একটা রহস্য। নরম মাটিতে তার থাবার চিহ্ন চর্চার বিষয়। সুন্দরবনের ম্যানগ্রোভের আড়াল হোক কিংবা বান্ধবগড়ের পাহাড় ঘেরা জঙ্গল, এক ঝলক তার দেখা পেতেই মুখিয়ে থাকেন সবাই। সেই রয়্যাল বেঙ্গল টাইগারের নানা মুহূর্তের ফ্রেম এক্সিবিশনের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ। উপলক্ষ ইন্দিরা গান্ধীর হাতে শুরু হওয়া বিখ্যাত প্রজেক্ট টাইগার প্রকল্পের 50 বছর। আমি যখন থেকে বাঘের ছবি বা ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করি, তখন কিন্তু বাঘের সংখ্যা নেমে গেছিল 1400-র নিচে। তখন সারা পৃথিবীতে একটা আলোড়ন হয় যে বাঘ একটা ওরম একটা গ্রেসফুল প্রাণী, সে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তখন প্রজেক্ট টাইগারের প্রতিষ্ঠা হয়। সেই গল্পের মধ্যে যাচ্ছি না, কিন্তু সেই প্রজেক্ট টাইগার হওয়ার পর বাঘ কিন্তু বাড়ছে কমছে, কিন্তু বাড়তির দিকে। এবছরও 3500 থেকে 4000 বাঘ রয়েছে এখন। 1972 সালের শেষ দিকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে পৌঁছেছিল একটি রিপোর্ট। টাইগার টাস্ক ফোর্সের সেই রিপোর্টে দাবি করা হয়েছিল যে সেই সময় দেশে মোট বাঘের সংখ্যা ছিল 1827। বাঘের সংখ্যা হ্রাস পাওয়া রুখতে প্রজেক্ট টাইগার প্রকল্পের সূচনা করেন ইন্দিরা গান্ধী। ভারতের বন্যপ্রাণ সংরক্ষণের ইতিহাসে যে প্রকল্প অন্যতম মাইলস্টোন বলে পরিচিতি পেয়েছে। এই যে 50 বছরে বাঘের পপুলেশনটা একদম একটা জায়গায় চলে গিয়েছিল, সেখান থেকে যে এত সুন্দরভাবে এটাকে বাড়ানো হয়েছে, তো ইটস অ্যাবাউট ট্রিবিউট। বিভিন্ন ফরেস্ট গার্ড যারা রেলেন্টলেসলি 24 ঘন্টা ধরে চেষ্টা করে বাঘের পপুলেশনটা এই জায়গায় নিয়ে এসছে, তাদের উদ্দেশ্যে এক্সিবিশনটা করা। দ্য ফরেস্ট গার্ডস, দ্য ফরেস্ট কিপার্স, তাদের জন্য এক্সিবিশনটা করা এবং একটা বার্তা পৌঁছানো মানুষের কাছে, বাঘ ইজ রিয়েলি আ ন্যাশনাল প্রাইড, সো উই মাস্ট প্রোটেক্ট টাইগার্স। আজকে আমরা অনেক দূর পথ চলে এসেছি, বহু সংখ্যক বাঘ বেড়েছে, যদিও এখনও অনেক চ্যালেঞ্জেস রয়েছে। যেমন বাঘের যে জায়গা পরিধি, সেটা অনেক কমে গেছে, বসতি বেড়েছে এবং তার যে পরিধি সেটাকে বাড়ানো দরকার। অ্যাফরেস্টেশন বন্ধ করা দরকার। জঙ্গল বা যারা যারা লোকাল লোক বাঘের জঙ্গলে ঢুকে পড়েছেন জীবিকার উদ্দেশ্যে, তাদেরকে আবার রিহ্যাবিলিটেট করা, অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া। বাঘ রিকোয়ার্স এ হিউজ টেরিটরি। আইটিসি সোনারে ভারতের বিভিন্ন অভয়ারণ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের মোট 42টি ছবি প্রদর্শিত হচ্ছে। বুধবার সেখানে উপস্থিত ছিলেন ব্রিটেনের ডেপুটি হাই কমিশনার। সুমান ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।